আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের পরিপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। যারা আমার টুরিস্ট মোহাম্মদ শামীম চ্যানেল দর্শক আছেন, আপনারা অবগত আছেন যে আজকে বিকাল 4টার সময় জামাতের যে 11 দলীয় জোট রয়েছে তাদের একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল। সেই সংবাদ সম্মেলনে মূলত একদম 11 দলের চূড়ান্ত প্রার্থী তালিকা সেটা ঘোষণা করার কথা ছিল, কিন্তু প্রিয় দর্শক সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চরমোনাই বাংলাদেশ জামাত ইসলামীর এই জোটের মধ্যেই আছে, নিরাশ হওয়ার কিছুই নাই। আলোচনা চলতেছে, চলমান থাকবে। 12 তারিখের আগ মুহূর্তে যা কিছুই ঘটুক না কেন, জোট কিন্তু ভাঙবে না, ঠিক আছে? অতএব আপনারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা অনেক নিউজ হবে, এসব জায়গা কান দেবেন না। প্রিয় দর্শক, দুপুরেই চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের এই জোটের সঙ্গে থাকবে কি থাকবে না এবং সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবে কি থাকবে না, এ বিষয়ে তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করেছিল। কিন্তু তাদের নিজেদের মধ্যে বৈঠকে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু চরমোনাইয়ের 2 দিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা তারা ফেসবুকে লেখালেখি করতেছে যে চরমোনাই আমিরেরই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমার মনে হয় যে তারা যখন এই বৈঠকটা ডাক দিয়েছিল দুপুরে, সেখানে তাদের যারা মজলিসের শুরা এবং চরমোনাইকে যারা আপনার করে তাদের নেতাদেরকে ডাক দিয়েছিল, সেখানে তারা বৈঠক করেছে। বৈঠকে হয়তো তারা সবাই হয়তো চরমোনাই পীর সাহেবের উপর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে আপনি যেটা বলবেন, যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তা আমার মনে হয় যে দলের মধ্যে একটু গণতন্ত্র চর্চা করা উচিত। এক্ষেত্রে ভোটাভুটি করা উচিত ছিল চরমোনাইয়ের। ভোটের মাধ্যমে যে কারা আসলে জামাতের সঙ্গে, আপনাদের তো 45টি আসনের সমঝোতার কথা বলেছে জামাত জোট, তো সেই জায়গা থেকে আপনারা এইভাবে উপস্থাপন করতে পারতেন আপনাদের লোকদেরকে যে আমাদেরকে তো 45টা আসনে সমঝোতার কথা বলেছে, তো এই বিষয়ে আপনারা কি মনে করেন, যেটা কি সঠিক কিনা কিংবা বাড়াইতে হবে কিনা, আর এইভাবে কি আসলে জোটের সঙ্গে থাকা যায় কিনা, এই বিষয়ে আপনারা একটা হ্যাঁ অথবা না একটা লিখিত আপনারা একটা ভোট দেন। তো এই বিষয়ে যদি হ্যাঁ ভোট বেশি পড়তো তাহলে হয়তো আপনারা সিদ্ধান্ত নিতেন যে না, হ্যাঁ ভোটটা এরকম ছিল যে থাকতো যে হ্যাঁ আমরা জোটে যোগ থাকবো, 45টা আসনে আমরা সন্তুষ্ট থাকবো। হ্যাঁ যদি বেশি আসতো তাহলে আপনারা এই সিদ্ধান্ত নিয়ে নিতেন যে আমরা থাকবো 45টাতে আমরা খুশি। আর যদি না আসতো বেশি, তাহলে আপনারা দরকার নাই জোটে থাকার। এভাবে একটা নিজেদের দলের মধ্যে একটা গণতন্ত্র চর্চা করা উচিত ছিল আমি মনে করি। কিন্তু আমার মনে হয় যেটা আমরা যতটুকু জানতে পেরেছি, সবাই মিলে চরমোনাই পীর সাহেবের উপর দায়িত্বটা দিয়ে দিয়েছে। এই ধরনের একঘেয়েমিতা আমরা মনে করি যেটা ঠিক না, ঠিক আছে? গণতন্ত্র দলের মধ্যে নাই, রাজতন্ত্র আর কি। তো যাই হোক, চরমোনাই একটা রাজতান্ত্রিক দল, এটা সবাই জানে। পীরের ছেলে পীর হচ্ছে, তারপরে দায়িত্বে আমিররাই আসতেছে, পরিবারের বাইরে কেউ হইতে পারবে না এই দলের প্রধান, এটাই স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে সর্বশেষ আর একটা আমরা মিথ্যা নিউজ দেখতে পেয়েছিলাম। দ্য ডেলি ক্যাম্পাস তারা নিউজ করেছিল যে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এটা চরমোনাইয়ের পীর সাহেব নাকি জামাতের আমিরকে ফোন দিয়ে অনুরোধ করেছেন, এই কারণে নাকি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে চরমোনাইয়ের থেকে একটা বিবৃতি প্রদান করা হয়েছে যে এই ধরনের মিথ্যা নিউজ, চরমোনাইয়ের কোনো আমির জামাতের আমিরকে অনুরোধ করেন নাই। প্রিয় দর্শক, পরবর্তীকালে আপনারা দেখেছেন যে চরমোনাই মহাসচিব তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা বলেছে যে না, এখনও আমরা কোনো জোট থেকে বের হয়ে যাই নাই, আমাদের কথাবার্তা চলমান আছে এবং আগামী 12 তারিখ পর্যন্ত আমাদের এই আলোচনা চলমান থাকবে। অতএব এখন আমাদের জোট ভেঙে যায় নাই, আমরা এখনও এক বক্স নীতিতেই অটল আছি। তো প্রিয় দর্শক, সব কিছু মিলাই মনে হচ্ছে যে জামাত বুঝতে পেরেছে চরমোনাই খুব অভিমান করেছে, 45টা সিটে তারা সন্তুষ্ট না, হয়তো আরও কিছু বাড়ায় 50-55 এরকমের 10টা বাড়ায় জামাতকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হচ্ছে। আপনারা জানেন যে জামাতের সব জায়গায় কিন্তু তাদের ফিল ভালো, তারপরেও তাদের হেভিওয়েট প্রার্থীদেরকে বসিয়ে চরমোনাইকে 45টা আসন দেওয়া হয়েছে। অথচ চরমোনাই কিন্তু কোনো জায়গায় তাদের নেতাকর্মী নাই ঠিক মতন, প্রতিটা ওয়ার্ডে তাদের কমিটি নাই, কাজ করার মতন সক্ষমতা নাই। এরপরেও জামাত তাদের হেভিওয়েট প্রার্থীদেরকে বসিয়ে রেখে নেতাকর্মীদের মনে কষ্ট দিয়ে চরমোনাইকে 45টা আসন দিয়েছে। এরপরে যদি আরও 5টা-10টা বাড়াই দেওয়া লাগে, তাহলে কী পরিমাণ স্যাক্রিফাইস জামাতকে করতে হচ্ছে আপনি চিন্তা করেন। এরপরে চরমোনাই খুশি না, এরপরে তারা আরও বেশি দাবি করতেছে, 70-80টা। চিন্তা করেন, 3% ভোট যাদের জরিপে বেরিয়ে এসেছে, তারা কীভাবে 70-80টা সিটের নির্বাচন করতে চায়। অনেকেই রাগান্বিত হতে পারেন আমার কথা শুনে। যখন জামাতের 10-12% ভোট ছিল, তখনই বিএনপি জামাতকে দিত মাত্র কয়টা, 30-40টা দিত হায়েস্ট। আর 3% ভোট নিয়ে তারা 70-80টা নির্বাচন করতে চায়। চিন্তা করছেন, সব মামু বাড়ির আবদার আর কি। তো যাই হোক, আমরা আসলে চাই সম্পর্ক টিকে থাকুক, ঐক্য টিকে থাকুক, ঠিক আছে? এটাই আমরা চাই, মনে কষ্ট কেউ নিয়েন না। জামাত শিবিরের লোকজন সর্বোচ্চ স্যাক্রিফাইস করতেছে, এনসিপি অলরেডি 30টে জায়গায় দিয়েছে নাকি,
সেই সব জায়গায় জামাতের হেভিয়েট প্রার্থীরা বসে গিয়েছে, নেতাকর্মীরা দীর্ঘ 1 বছর 1.5 বছর ধরে কষ্ট করেছে, ভোট চাইছে, তাদের সমস্ত রকমের কষ্ট সব কিছু ভুলে গিয়ে তারা এনসিপির প্রার্থীদেরকে সাপোর্ট করেছে। তো চরমোনাইকে যে সব জায়গা দেবে সেখানে কাজ কিন্তু জামাতের লোকজনই করবে। তো সেই জায়গা থেকে চরমোনাইকেও একটু স্যাক্রিফাইস করার মন মানসিকতা নিয়ে বসতে হবে, খালি আবদার করলেই হবে না। বুঝতে হবে যে ধানের শীষের সঙ্গে টক্কর দিতে গেলে পরে অবশ্যই দাঁড়িপাল্লা লাগবে, ওইসব হাত পাখা দিয়ে কোনো কাজ হবে না, এটা বুঝতে হবে। কারণ সেই ফিল্ড আপনারা তৈরি করতে পারেন নাই, যেটা জামাত ইসলাম 13 বছরে কাজ করে তৈরি করেছে। এই বাস্তবতা বুঝে একটু আপনাদেরকে দাবি এগুলো দাবি করতে হবে। তো যাই হোক, সর্বশেষ আমাদের কাছে যেটা মনে হচ্ছে প্রিয় দর্শক, ঐক্য বজায় থাকবে। আর ঐক্যর বাইরে যেয়ে চরমোনাই কোনো কিছুই করতে পারবে না। ঐক্যর বাইরে যায় এককভাবে নির্বাচন করে কিংবা ওই ছোটোখাটো দল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জোট করে কোনো কিছু করতে পারবে না, একটা আসনও তারা পাবে না। যদি জামাত এক দিক দিয়ে দাঁড়ায়, ধানের শীষের দ্বারায়, স্বতন্ত্র প্রার্থীদের দ্বারায়, চরমোনাই দ্বারায়, ওখানে জেতার কোনো সম্ভাবনা নেই, কোনো আসনে তারা জিততে পারবে না। অর্থাৎ সেই জায়গা থেকে জোটের সঙ্গে থাকলে পারে চরমোনাই লাভ হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ ছাড় দিয়ে মন মানসিকতা নিয়ে আপনাদেরকে থাকতে হবে। এবং জামাতও সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদেরকে ঐক্য মানে ধরে রাখার জন্য। মানে এত স্যাক্রিফাইস করার পরেও যদি চরমোনাই না মানে, আর তো করা কিছু নাই। ঠিক আছে, তো আমরা চাই ঐক্যবদ্ধ এটা হোক, আগামী নির্বাচনে একটা ভোটের বাক্স থাকুক, এটা আমরা চাই ইসলামের পক্ষে। এবং এই কারণেই কিন্তু একটা গণজোট তৈরি হয়েছে। এই সম্ভাবনা মানে যদি আপনারা বিনষ্ট করেন সামান্য কিছু স্বার্থের জন্য, এর জন্য যারা এই সম্পর্ক নষ্ট করবেন, যারা জোট থেকে সরে যাবেন অথবা জোট ভেঙে দেবেন, আপনারাই কিন্তু দায়ী থাকবেন।